আর ডালিমের মুখটার মধ্যে দিয়ে দেব। একেবারে পুরে ঠাসা আর ডালিম পিঠা দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা ডালিম পিঠে। একটা পিঠে খেয়ে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। আর বানানো তো ভীষণই সহজ, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি পুর ভরা ডালিম পিঠাটার জন্য ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি 1 বাটি চালের গুঁড়ো, আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 2 বাটি ময়দা। তোমরা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, এমনকি শুধু ময়দা দিয়েও করতে পারেন। দুটো উপকরণ করতে গেলে পিঠেটা একদম নরম তুলতুলে সফট হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। এবার আমি আটার সঙ্গে লবণটা একটু মিশিয়ে নেব। আটার সঙ্গে লবণটা আমি মিশিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি গাজরের রস। গাজরটাকে আমি একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি, রসটা বের করে নিয়েছি। এই রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে। তো গাজরের রসটা দিয়ে আমি অল্প অল্প দিয়ে মেখে নিয়েছি। এই দেখুন একদম সফট করে মেখে নিয়েছি। তো ডালিম পিঠাটার জন্য পুর তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর নিয়েছি কিছুটা পরিমাণে গুড়, আর সামান্য একটু জল দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তো পিঠার জন্য পুরটা হয়ে গেছে, এখন তুলে নেব। তো এবার আমি ডালিম পিঠাগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি, এবার বেলুনে বেলে নেব। এই দেখুন আমি মোটা করে বেলে নিয়েছি। পুরটা যে তৈরি করেছি অল্প করে নিয়ে বোলের মতো তৈরি করে নিয়েছি, আর মাঝখানে বসিয়ে দেব। এবার আমি এভাবে করে মুখটা বন্ধ করে দেব। ঠিক এভাবে করে চেপে বন্ধ করে দিতে হবে মুখটা। এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তা হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। আর আমি নতুন বেলেট নিয়েছি, এই বেলেটটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। তো দেখুন আমি এভাবে করে মাঝখানটায় কেটে দেব। আর কিভাবে করছি একটু লক্ষ্য করবেন, খুব সহজে বানাতে পারবেন, খুবই সহজ বানানো।
আর বেলেট দিয়ে যদি করানো হয় তাহলে সুবিধা হবে ডিজাইনটা তৈরি করানো। এই দেখুন এভাবে করে কেটে দিয়েছি। এই দেখুন এভাবে করে পাপড়িগুলো মেলে দিতে হবে। তো এই দেখুন এইভাবে করে আমি মুখটা করে নিয়েছি ডালিমের। এবার নিয়েছি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি, অল্প করে নিয়ে নেব আর ডালিমের মুখটার মধ্যে দিয়ে দেব। দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি ডালিমের মুখটা। বাটির মধ্যে সামান্য আমি 8 ফুট কালার নিয়েছি আর জল দিয়ে সামান্য জল দিয়ে গুলে নিয়েছি। ডালিমের যে লাল কালারটা তৈরি হয় সেটা আমি তৈরি করে নেব। ব্রাশ নিয়েছি, এই ব্রাশটা দিয়ে আমি তৈরি করব। দেখুন এইভাবে করে ব্রাশটা দিয়ে উপরটা জাস্ট এভাবে করে টেনে দেব। সামান্য অল্প করে নিয়ে এভাবে করে জাস্ট টেনে দিতে হবে। তো দেখুন আমি এভাবে করে রংটা করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ডালিম পিঠে। কত সুন্দর লাগছে দেখুন, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো একটা আমার তৈরি হয়ে গেল ডালিম পিঠে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এভাবে করে আমি ডালিম পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা। এবার আমি ঝাঁঝরা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিব। তো ঝাঁঝরা থালার মধ্যে আমি ডালিম পিঠেগুলোকে তুলে নিয়েছি। আর ডালিম পিঠেগুলো ভাপার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জলের ভাপটা চলে এসেছে। এবার ডালিম পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো ডালিম পিঠেগুলোকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা ডালিম পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন। আর পিঠেগুলো একেবারে নরম তুলতুলে আর সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি ডালিম পিঠেগুলো প্লেটের মধ্যে তুলে নেব। আর এত সুন্দর ডালিম পিঠে যদি কারোর সামনে থাকে বন্ধুরা, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে খুশি পাবে আর খুব মজা করেও খাবে। আর কি সুন্দর লাগছে দেখুন ডালিম পিঠেগুলো, মানে দেখে মন ভরে যাচ্ছে। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে পিঠেগুলো। আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি আমি। একেবারে পুরে ঠাসা আর ডালিম পিঠা দেখুন কতটা দুর্দান্ত হয়েছে আর কত নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে পিঠেটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে খেয়ে দারুণ খুশি হবে আর মজাও পাবে। তো ডালিম খেতে তো আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর এই নতুন স্বাদের ডালিম পিঠে যদি বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো হয় তাহলে ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে আর নিজেকেও খুবই ভালো লাগবে। তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন এই ডালিম পিঠেটা।
আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার পুর ভরা ডালিম পিঠেটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।